তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দুটো গল্প বলবো, আর দুটো গল্পই কিন্তু আমাদের রিয়েলিটির সাথে যুক্ত। প্রথম গল্পটা হলো, কালকে একটা দোকানে একটা জিনিস কিনতে গিয়েছিলাম। তো সেই দোকানটাতে আহ, কিছু ভাজছে, ঠিক আছে, ভাজাভাজি করছে ভালো। ওই ওই দোকানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে আর রুচিসম্মত খাবার বানায়। তো দোকানদার তো প্রায় বসে থাকে, তো বিকালের টাইমটা একটু বেশি ভিড় হয়। তখন কিন্তু দোকানদার তাড়াহুড়া করে, লেট করলে বিক্রি কম হবে, তাড়াহুড়া করলে বিক্রি বেশি হবে। তো তাড়াহুড়ার কারণে কি করেছে, তেল শেষ হয়ে গেছে। এবং তার যে প্রতিবেশী ভাই ভাস্তা ছেলে পেলে যারা আছে তাদেরকে বলছি, যা দোকান থেকে তাদের তেল নিয়ে আয়, ঠিক আছে। তো তেলের জন্য কিন্তু ভাজতে পারছিল না, এবং দোকানদার খরিদ্দাররা ওয়েট করছিল কখন তেলটা নিয়ে আসবে, কখন আবার ভাজবে। তো পাশাপাশি দোকান ছিল যে তেলটা নিয়ে আসছে। তো কথা হচ্ছে, দোকানদার কিন্তু তেল মোটামুটি 3 লিটার বা 5 লিটার করে তেল নিয়ে আসে, ঠিক আছে, বা মিনিমাম 1 লিটারের একটা পাউচ নিয়ে আসে। তো 1 লিটারের পাউচ, ছোট্ট কড়াই, অল্প অল্প করে ভাজে, তো তো ভালোই সুস্বাদু, খেতে ভালো লাগে। তো 1 লিটার তেল এনাফ। তো কী করেছে তাড়াহুড়োর সময়, তো সেই বাচ্চা ছেলেটা 1/2 লিটারের একটা তেলের বোতল নিয়ে এসছে। তো কথা হচ্ছে, বাচ্চা ছেলেটাকে কিন্তু তেল আনতে বলা হলো, এবং বাচ্চা ছেলেটা তেল নিয়েও চলে আসলো, ঠিক আছে। এখন দোকানদার যদি জানতো যে সেটা সেই দোকানের তেল লাগবে, তাহলে কিন্তু 1 লিটারই তেল দিত। কিন্তু বাচ্চা ছেলেটা যেহেতু দোকানে গেছে, এবং দোকানদার কিন্তু জানে না যে বাচ্চা ছেলেটা কোথায় নিয়ে যাবে তেলটা, যদি জানতো দোকানে নিয়ে যাবে তাহলে 1 লিটারই দিত। তো বাচ্চা ছেলেটা কিন্তু তেল নিয়ে এসছে। এখন দোকানদার বলছে, 1/2 লিটার কে আনতে বললো, 1 লিটার আনতে পারলি না? তো বাচ্চা ছেলেটা বলছে যে তুমি তো আমাকে তেল আনতে বললা, আমি তেল এনেছি। তো ব্যাস, এই হচ্ছে ব্যাপার। আমাদেরকে পরিস্থিতি অনুযায়ী সব কিছুই কিন্তু মাথার মধ্যে থাকে না, অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যায়। তো আমাদেরকে যে কোনো ডিসিশন নিতে গেলে পারফেক্ট ডিসিশন, এবং কাউকে কোনো ডিসিশন দিতে গেলে তাকে তার মতো করে বোঝাতে হবে যে তুমি এইভাবে করো। গল্প নাম্বার 1। গল্প নাম্বার 2 হচ্ছে, একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে গল্প করছে এবং বলছে যে, বন্ধু আমার তো অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক মানুষকে টাকা দিতে হয়, ঋণের জর্জরিত হয়ে আছি। তো 2 নম্বর বন্ধু বলছে, চাপ কিসের, সব ঠিক হয়ে যাবে। আর 1 নম্বর বন্ধু বলছে, কীভাবে ঠিক হবে, আমার তো অনেকগুলো ঋণ হয়ে আছি, আমি অনেকগুলো মানুষ টাকা পায় আমার কাছে, আমি খুব চিন্তাগ্রস্ত হয়ে গেছি, দিন দিনে শুকিয়ে যাচ্ছি। তো 2 নম্বর বন্ধু বলছে, চাপ কিসের, তুমি নিজেকে ঠিক করো এবং নিজের শরীরকে সুস্থ রাখো, তাহলেই সব হবে। বলছে কীভাবে? বলছে দেখো ভাই, আজকে তুমি কাজ করছো বলে টাকা হচ্ছে, কাজ না করলে কিন্তু টাকা হতো না। আর কাজ, তোমার শরীর ভালো আছেই দেখে তুমি কাজটা করতে পারছো। ফার্স্ট অফ অল তোমাকে শরীরটাকে ভালো রাখা উচিত, নিজের শরীরের যত্ন নাও এবং কাজ করে যাও, আর কাজ করলেই টাকা হবে, আর সেই টাকা দিয়ে তুমি তোমার ঋণ মুকুব করতে পারবে। তো আজকে দুটো গল্পের মধ্যে কোন গল্পটা আপনাদের ভালো লাগলো কমেন্টে জানাবেন।